সিমলা শীর্ষ বৈঠকের পর শেখ মুজিবের মনে এই সন্দেহ ঘনীভূত হয় যে ভারত বাংলাদেশের বদলে পাকিস্তানের হাতে যুদ্ধবন্দীদের প্রত্যর্পণ করবে। তখন শেখ মুজিব বলেন, ভারত এই কাজ করতে পারে না, কারণ পাকিস্তানি দুর্বৃত্তকারীরা ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। পাকিস্তান ও বাংলাদেশের এই পারস্পরিক সমস্যা মেটানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেয় এই দুই রাষ্ট্রের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা। বাংলাদেশ সরকার বাংলাদেশের পক্ষ থেকে যুদ্ধাপরাধী ও মানবিক সমস্যা সমাধানের ব্যাপারে পাকিস্তানের সঙ্গে সমঝোতায় আসার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে আলোচনা করার অনুমোদন প্রদান করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি কেনেথ রাস্ক এবং সহকারী সেক্রেটারি জোসেফ সিসকো 18 এপ্রিল 1973 5 ঘন্টার জন্য যাত্রা বিরতি করেন বাংলাদেশে। এ সময় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মার্কিন সরকারের অবস্থান সম্পর্কে অবহিত করেন। বলেন, 195 জন যুদ্ধ অপরাধীর বিচার করতে গেলে তা এই অঞ্চলের পরিবেশ নষ্ট করবে। আবার পাকিস্তান সরকার প্রতিক্রিয়া ব্যক্ত করে যে বাংলাদেশ সরকার যুদ্ধ অপরাধীদের বিচার করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এনে উল্লেখযোগ্য সংখ্যক আটক বাঙালি সামরিক ও বেসামরিক অফিসারদের বিচার করবে ইসলামাবাদ। প্রথমে বাংলাদেশ সরকার বলেছিল তারা সকল যুদ্ধবন্দীর বিচার করবে, পরে তারা বুঝতে পারল তা বাস্তব ক্ষেত্রে করা সম্ভব নয়। তখন তারা বিচারযোগ্য যুদ্ধবন্দী সংখ্যা 1500-তে স্থির করে যা পরে আরো কমিয়ে 195 আনা হয়। এক পর্যায়ে বাংলাদেশ বুঝে যায় সীমিত সংখ্যক যুদ্ধবন্দী ছাড়া আর কারো বিচার করা সম্ভব নয়। তখন বাংলাদেশ সরকার অন্যান্য মানবিক সমস্যা সমাধানের দিকে নজর দেয়। এর মধ্যে ছিল দুই দেশের বেসামরিক নাগরিকদের বিনিময় এবং যুদ্ধবন্দীদের পরিবার ও গুরুতর আহতদের ফেরত দেওয়ার প্রশ্ন। স্টেটমেন্ট, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো প্রভাবশালী ভারতীয় দৈনিকগুলো যুদ্ধবন্দী প্রশ্নে ভারতের সরকারি অবস্থানের বিপরীতে অবস্থান নেয়। তাদের অভিযোগ ছিল পাকিস্তানি যুদ্ধবন্দীদের ছেড়ে না দিয়ে এবং বাংলাদেশের দাবি অনুযায়ী যুদ্ধাপরাধীদের আটক রেখে ইন্দিরা সরকার অন্যায় করছে। তাদের দাবি, বাংলাদেশকে অখুশি হোক তাতে কোনো ক্ষতি নেই, যুদ্ধবন্দীদের ছেড়ে দিয়ে পাকিস্তানের সঙ্গে অনতিবিলম্বে সম্পর্ক ভালো করতে হবে। ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে পার্লামেন্ট সদস্য পিলু মোদি, বিরোধী দলের নেত্রী তারেকেন শরীফ সিনহা, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা ইন্দ্রজিৎ গুপ্ত এই মত সমর্থন করেন। আবার ভারত সরকারের একটি অংশ, যার অন্যতম ছিল ডিপি ধর, তিনি মনে করতেন যে ভারতের স্বার্থে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেন দ্রুত স্বাভাবিক না হয় তার উদ্যোগ নেওয়া উচিত। এক পর্যায়ে ভারত ও বাংলাদেশ পক্ষ পূর্ব প্রস্তাবিত 6000 জন যুদ্ধবন্দীর পরিবারবর্গের সঙ্গে পাকিস্তানে আটকে পড়া 1000 জন বাংলাদেশি নারী ও শিশু বিনিময়ের জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায়। কিন্তু পাকিস্তান এই ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া প্রদান করতে বিরত থাকে। উপরন্তু তারা পাকিস্তানে আটকে পড়া বিপুল সংখ্যক সামরিক ও বেসামরিক অফিসারকে বিশ্বাসঘাতকতা ও গুপ্তচর বৃদ্ধির অভিযোগে বিচার করার পাল্টা চাপ দেওয়ার উদ্যোগ নেয়। বাংলাদেশের উপর পাল্টা চাপ হিসেবে তারা পাকিস্তানে অবস্থানরত বাঙালিদের বিচারের হুমকি দিতে থাকে। তাদের অনেককে বাড়িতে চড়াও হয়ে গ্রেপ্তার করে এবং বিভিন্ন স্থানে ক্যাম্পে আটক করা হয়। বাংলাদেশের স্বীকৃতি প্রসঙ্গে কয়েকজন মার্কিন সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে ভুট্টো বলেছিলেন, 195 জন যুদ্ধবন্দীর বিচারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান না করা পর্যন্ত তিনি স্বীকৃতি প্রদান স্থগিত রাখবেন। এর উত্তরে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আনুষ্ঠানিক স্বীকৃতি ব্যতি রেখে পাকিস্তানের সঙ্গে কোনো সংলাপ সম্ভব নয়। পাকিস্তান নিজে যেমন বিরতি ছিল স্বীকৃতি প্রদান থেকে, তেমনি জুলফিকার আলী ভুট্টো স্পষ্টভাবে জানিয়ে দেন যে কোনো রাষ্ট্র যদি তাড়াহুড়ো করে বাংলাদেশকে স্বীকৃতি দেয় তাহলে পাকিস্তান স্বীকৃতি দানকারী রাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সত্যি পাকিস্তান কয়েকটি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। পাকিস্তানের এমন নীতির কারণে নবীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। পাকিস্তান ফৌজদারি অপরাধের দায়ে যুদ্ধবন্দীদের বিচার করার ব্যাপারে বাংলাদেশের দাবি কোনো অবস্থাতেই মেনে না নেওয়ার কথা জানায়। পাকিস্তান সরকার যুক্তি প্রদর্শন করে যে যেহেতু দায়েরকৃত অভিযোগ পাকিস্তানের একটি অংশে সংঘটিত হয়েছে এবং পাকিস্তানি নাগরিকরা এই অপরাধ করেছে বলে অভিযোগ করা হয়েছে, সেহেতু আন্তর্জাতিক আইনের স্বীকৃতি ধারা বলে কেবলমাত্র পাকিস্তানে গঠিত একটি যথাযোগ্য ট্রাইব্যুনালের বিচার করতে পারে। এ ব্যাপারে অন্যের হাতে এই কর্তৃত্ব ছেড়ে দেওয়ার অর্থ হবে পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত হানা। এতে অপরাধী ব্যক্তিদের বিচার করার জন্য পাকিস্তান সরকার যথাযথ বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল গঠনে প্রস্তুত রয়েছে বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়।